কাকদ্বীপে সুপার স্পেশালিটি হাসপাতালে দালাল ঘোরার অভিযোগ, আর এরপরেই এমন ঘটনা ঘটে থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু রায়। অভিযোগ, সুপার স্পেশালিটি হাসপাতালের ভিতরেই দালালদের রমরমা। হাসপাতালের অন্দরেই বেআইনিভাবে মেডিকেল সরঞ্জাম বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। এমন ঘটনা ঘটে থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার। অর্থোপেডিক্সের কোনো বোধহয় স্প্লিন্ট কেউ বাইরের কোনো একটি ছেলে বোধহয় হসপিটালের ক্যাম্পাসের মধ্যে এসে কোনো পেশেন্টকে বিক্রি করবে বলছিল, সেটাই ধরা পড়েছে। আমরা আমাদের প্রশাসনিকভাবে যে অফিসাররা এখানে ডিউটিতে আছেন বা আমাদের যে সিকিউরিটি আছে তাদের সবাইকে বলেছি, ওর ছবি দিয়ে একদম আমরা প্রচার করে দিয়েছি চতুর্দিকে, যাতে এইরকম বাইরের কোনো লোক হসপিটালের চত্বরের ভেতরে ঢুকে ব্যবসা না করতে পারে। সেটা স্ট্রিক্টলি বন্ধ করানো হয়েছে, প্রশাসনকেও সেটা ব্যাপারে জানানো হয়েছে, তারাও অ্যাকশন নিচ্ছে। এরকম কাউকে পেলেই অ্যারেস্ট করা হবে। নির্দিষ্ট হাসপাতাল থেকে রোগীদের বিশেষ দোকানের নাম বলে দেওয়া হচ্ছে, এমন অভিযোগও উঠেছে। রোগীর পরিবার বলছে, অন্য দোকান থেকে মেডিকেল সরঞ্জাম কিনলেই সেটি খারাপ বলে রোগীদের হয়রানি করা হচ্ছে। এমন ঘটনা ঘটলে দালালদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু রায়। তিনি বলেন, নিরাপত্তারক্ষীদের বলে দিয়েছি বাইরের কোনো লোক যেন হাসপাতালের ভিতরে ঢুকে ব্যবসা না করতে পারে, এই দিকটি দেখার জন্য তিনি সকলকে বলে দিয়েছেন। লোক হসপিটালে থাকার কি প্রয়োজনীয়তা আমি জানি না, এবং কার মদতে এগুলো চলছে আমি জানি না, কিন্তু আমার সঙ্গে যেটা হচ্ছিল সেটা ঠিক না ভেবে এবং রুগীদের এটা দেখানোর জন্যই যে আমি আমার দিক থেকে ঠিক, কিন্তু ওখানে ভুল বোঝানো হচ্ছিল, সেই জন্যই আমি রুগীকে নিয়ে গেছিলাম। মানে এখানে কি একটা দালাল চক্র কাজ করছে বলে মনে হয় তোমার? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে, না হলে আমি ওনাকে যে ধরলাম যে আপনি এই হসপিটালের কে, উনি তো কিছু বললো না, চলে গেল। এ নিয়ে গগনজ্যোতি মাইতি নামের এক ব্যক্তি জানান, ডাক্তারবাবুর নাম করেই রোগীকে বলা হচ্ছে মেডিকেল সরঞ্জামটি ভালো নয়, ডাক্তারবাবু বদলে দিতে বলেছেন। এমনকি সরঞ্জামটি কেনার জন্য নির্দিষ্ট দোকানের নাম বলে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিকার চেয়েছেন তিনি। সুপার স্পেশালিটি হাসপাতালের ভিতরে এমন ঘটনা ঘটায় সকলেই অবাক হয়েছেন। যদিও এই ঘটনা ঘটে থাকলে দ্রুত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার। ইতিমধ্যে হাসপাতাল প্রাঙ্গণে দালাল নিয়ে সকলকে সচেতন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।